আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভ্লগ। ঠিক ভ্লগ নয়, একদিনের বিকেলের একটি ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করতে এলাম। মিজানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি, ওয়েট করছি ট্রামের জন্য ট্রাম স্টপে। আজ ওয়েদার ভীষণ ভালো, এই সপ্তাহে টেম্পারেচার প্রায় 29-এর মতো উঠবে। তাই ওকে বলেছি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটু হাঁটতে বেরোবো। এখানে তো আপনারা জানেন সারা বছরই ঠান্ডা থাকে, এরকম 29-30 ডিগ্রি টেম্পারেচার খুব কম সময়েই ওঠে। তবে বেশি আনন্দ করার কিছু নেই, পরের সপ্তাহতেই আবার দেখাচ্ছে 29 থেকে একেবারে টেম্পারেচার নেমে যাবে 10 ডিগ্রিতে। এই বেলজিয়ামে কিন্তু টেম্পারেচার ভীষণভাবে ফ্লাকচুয়েট করে। তো যাই হোক, বাড়ি ফিরে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে একটুখানি পড়তে বসালাম। একটু একটু করে বাড়িতে পড়তে বসারও অভ্যেস করছি আর কি। কারণ এখানে জানেন তো স্কুলে কোনো কিছুই হোমওয়ার্ক দেয় না, এখানে বাড়িতে পড়ার কোনো কনসেপ্টই নেই। আর তাছাড়া কয়েক বছর পর আমাদেরকে তো সেই ইন্ডিয়া ফিরতেই হবে, তখন আবার ওর ওখানকার স্কুলের সাথে তাল মিলিয়ে চলতে খুব অসুবিধা হয়ে যাবে এই ঘরে পড়ার যদি অভ্যেসটা না তৈরি হয়। তো যাই হোক, একটুখানি পড়িয়ে নিয়ে তারপরে দুজনে মিলে একটু বাইরে বেরোবো হেঁটে আসতে। আর যেখানে হাঁটতে যাব সেখানে অনেকগুলো চেরি গাছ আছে জানেন, চলুন আপনাদেরকে দেখাবো। লিখেছো তুমি 46 লিখে বসে আছিস, ঠিক করো ইরেজ করে। একটু কনসেন্ট্রেট করতে হবে মিজান, এরকমভাবে হয় না। 38 মোর কত হবে? 38 more হুম, after 7 আফটার 7 after 40 38 39 40 41 42 43 44 45 কত লিখেছিস তুই? 47 কেন এরকম ভুল ভালো হচ্ছে কেন? ঠিক আছে, চলো বাইরে যাবে, yes বেড়াতে যাবে। yes স্কুটিটা নিয়ে আজকে কিন্তু, হ্যাঁ okay আজকে সাইকেল নিয়ে না। I think I need my shorts on. ওকে ঠিক আছে, কিন্তু একটা জ্যাকেট পরিস, বাইরে হালকা ঠান্ডা আছে বাবা। Then next time I'll wear pantalon. ঠিক আছে চল। I'll wear pantalon. হুম, তোদের ফ্রেঞ্চে কি শেখাচ্ছে রে এখন? Pantalon. ফ্রেঞ্চে কি শেখাচ্ছে? ক্লোথস নেমগুলো শেখাচ্ছে? Pantalon. কি জিজ্ঞেস করছি মিজান? Yes, yes. Of ক্লোথস নেম Yeah. আর অ্যানিমেলস নেম হয়ে গেছে তোদের? Yeah. অ্যানিমেলস নেম আর শেখাচ্ছে না? No. Clothes name. This is pyjama. দিস ইজ নট পিজামা। টি শার্টকে কি বলে? T-shirt. Pyjama. না, ওটা পিজামা নাকি? Pajamas. পায়জামাটাকে পিজামা বলে, কিন্তু এইটাকে কি বলে? টি শার্ট আর এটা শর্টস পরে আছিস। চলো। Wears different shoe, হুম, not school shoe. নো, Except school shoe, they wear new shoes. ঠিক আছে, বক বক করিস না, চল এবার। They were mountain boots. স্ট্রেট চলো মিজান। হ্যাঁ এদিকে এদিকে স্ট্রেট। That can go to airport. মেবি, আই ডোন্ট নো, আর মেবি। এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইরে বাতাসের আওয়াজ। এখানে কিন্তু টেম্পারেচারটা উঠলেও একটু ঝিরিঝিরি বাতাস দেওয়ার জন্য ওই অস্বস্তিটা হয় না। এখানকার 30 ডিগ্রি আর ইন্ডিয়াতে টেম্পারেচার 30 ডিগ্রির মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। আর এই আকাশটা দেখছেন কি সুন্দর নীল রঙের আকাশ না? আর সাথে এই যে ব্যাডমিন্টনটা নিয়েছি, একটুখানি খেলবো ওকে নিয়ে, দেখি ও কতটুকু করতে পারে। আর এই যে বিল্ডিংটা, এর সামনে এই যে ঝাউ গাছটা রয়েছে, এইটা আমার দেখতে এত ভালো লাগে, খুব ইচ্ছে আছে এর সামনেটাতে দাঁড়িয়ে একটা ছবি তোলার। তবে ছবি তুলবো কী করে বলুন? ছবি তুলতে গেলে তো হাজব্যান্ডকে বলতে হবে, আর ও এত বাজে ছবি তোলে যে আমার আর ইচ্ছেই থাকে না ছবি তোলার। ছবি নিয়ে আবার আমার ভীষণ খুঁতখুঁতে ভাব আছে। চেরি গাছটা দেখে আসবো চল। 10 year? আচ্ছা, No, first year. এখানে কিছু নেই বাবা, ওটা গ্যারেজ ওদের, এই বিল্ডিংয়ের গ্যারেজ বাবা ওটা। আমরা আসবো, এখানে আসবো, আগে চল খেলে আসি। চলো, ব্যাডমিন্টন খেলবে তো তুমি? চলে এসো।
আর এই যে ঝোপের মধ্যে এই যে গাছটা দেখছেন একটু একটু মাথা তুলে দাঁড়িয়েছে, ছোট্ট ছোট্ট কুঁড়ি, এটা হচ্ছে ল্যাভেন্ডার। ল্যাভেন্ডারের সবে কুঁড়ি ধরেছে, এখনও ফুল আসতে মোটামুটি ওই 1 সপ্তাহের মতো লাগবে টাইম। আর এই হলো সেই চেরি গাছ। দাঁড়ান আপনাদেরকে একটু কাছ থেকে দেখায়, জঙ্গল তো সেই জন্য ভেতরটা যেতে একটু ভয়ই লাগছে। এই দেখুন, এই যে ছোট্ট ছোট্ট হয়েছে দেখুন, গ্রিন কালারের, এখনও পাকেনি চেরিগুলো। প্রচুর চেরি হয়েছে, থোকায় থোকায় ভেতরে ভেতরে ভরে গেছে একেবারে গাছটাতে। কি সুন্দর দেখতে লাগছে জানেন, ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। আর এই হলো সাইকেল রাখার ঘর। এটা তো আমার একটা ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম। দোতলা সিস্টেম আছে, নিচে আর ওপরে দুটো জায়গাতেই সাইকেল রাখতে পারবে। আর এই হলো সেই জঙ্গলটা। এর ভেতরে একটা পার্কিং এরিয়া আছে গাড়ি ফাড়ি রাখার। এইখানেই একটা সুইমিং ক্লাব আছে, মেজানো যায় ওই সুইমিং ক্লাবে, আজকে বন্ধ আছে মনে হয়। এই দেখুন এই দিকেও রয়েছে প্রচুর চেরি গাছ, ঠিক আমাদের ওখানে যেমন ঝোপঝাড়ে পেয়ারা গাছ হয়ে থাকে, এটা দেখে আমার ঠিক সেই রকমই লাগছে দেখতে। এই দেখুন এখানেও অনেকগুলো হয়েছে, এই যে প্রচুর হয়েছে ভেতরে ভেতরে। ক্যামেরাতে অত দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে আমি দেখতে পাচ্ছি প্রচুর হয়েছে। যখন চেরিগুলো পেকে যাবে তখন আপনাদের সাথে এসে একবার শেয়ার করে যাব। আর ওই যে দূরে দূরে প্রচুর গাছ আছে, গাড়ির পেছনেই ছোট 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 অনেক ঝোপের মতো হয়ে আছে চেরির গাছ। ওই দেখুন ওইখানটাতেও রয়েছে। চলে আয় বাবু, এসো। এবারে খেলবে তো একটু, এইখানটাতে খেলবো, চল। হ্যাঁ, তোমাদের আজকে সুইমিং দেখেছো বন্ধ আছে। চলুন এবারে ওকে নিয়ে একটুখানি খেলি, তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন তো আমাদের এখানে সূর্য ডুবতে অনেক রাত, প্রায় 9:30টার মতো বাজে সূর্য ডোবে। এখনই তো বিকেল 7টা বাজে, আর কতটা রোদ দেখুন না, একদম চড়বড়ানি রোদ। আমাদের ওখানে দুপুরবেলা যেমন রোদটা বেরোয় চড়া রোদ, এখন সেই রকম চড়া রোদ। এখানে রোদ খুব একটা বেরোয় না, কিন্তু যখন রোদ হয় বেশ ভালো চড়া ধরনের রোদ হয়। আমার ঠান্ডা লাগে বলে ও আমাকে জ্যাকেটটা পরলো, পরতে না, তুমি জ্যাকেট পরো, সোয়েটার নয়। আর নিজে দেখুন, এই যে নিজে একটা সোয়েটার পরে এসেছে, সোয়েটার আর শর্টস, আর আমাকে বলেছে জ্যাকেট পরো। আর রোদে এত গরম লাগছে, কিন্তু ছায়াতে দাঁড়ালেই হাওয়াটা দিলেই খুব ঠান্ডা লাগছে। তো যাই হোক, ছেলে বলেছে পরে এলাম, দেখলাম ভালোই কাজ করেছি, কারণ আমার একটুতেই ঠান্ডা বেশি। ঠিক আছে, আজ তাহলে এই অবধি, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন।